আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্না টিভিতে। নতুন উত্তেজনা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধজাহাজ। মার্কিন জাহাজকে ঘিরে রেখে ৩ ঘণ্টা নাজেহাল করল ইরানের নৌবাহিনী। ইসরায়েলকে বাজিয়ে দেখা ঠিক হবে না, নেতানিয়াহুর হুঁশিয়ারি। এবার ইসরায়েলকে বর্ণবিদ্বেষী বলল HRW, আমেরিকার প্রত্যাখ্যান। তুর্কিদের অভিযুক্ত করার আগে নিজের চেহারা আয়নায় দেখুন, বাইডেনকে বললেন এরদোয়ান। ইরানের প্রতি সৌদি যুবরাজের নরম সুর। এবং করোনা পরিস্থিতির মধ্যেই বিশ্বের সামরিক ব্যয়ে ৩য় অবস্থানে ভারত। দর্শক, শুনছিলেন শিরোনাম, বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। সম্প্রতি পারস্য উপসাগরীয় জলসীমায় ইরান মার্কিন যুদ্ধজাহাজ মুখোমুখি অবস্থান নিয়ে টান টান উত্তেজনা সৃষ্টি হয়। খুব কাছ থেকেই মার্কিন জাহাজের অগ্রভাগ ঘিরে রেখেছিল ইরানি জাহাজ। এক ভিডিও ফুটেজে দেখা যায় কোস্টগার্ডের 2টি জাহাজকে 2 এপ্রিল 3 ঘণ্টা ধরে নাজেহাল করেছে ইরানি জাহাজ। বিপ্লবী গার্ড বাহিনী IRGCর একটি জাহাজ যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের নৌযানকে সামনে থেকে বাধা দিয়েছে। এতে সেটি হঠাৎ বন্ধ হয়ে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের আরেকটি জাহাজ র্যাঙ্গেলের সঙ্গে বিপ্লবী গার্ড বাহিনী একই কাজ করে। মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্য ভিত্তিক 5ম নৌবহরের মুখপাত্র রেবেকা রেভারিচ এসব তথ্য দিয়েছেন। রেবেকা বলেন, রেডিওর মাধ্যমে মার্কিন নাবিকরা বেশ কয়েকবার হুঁশিয়ারির সংকেত দিয়েছেন। ইরানি হার্ট 55 থেকে যখন সাড়া দেওয়া হয় তখনও তারা ঝুঁকিপূর্ণ কৌশল অব্যাহত রেখেছিল। যুক্তরাষ্ট্র প্রায় 3 ঘণ্টা হুঁশিয়ারির সংকেত দিয়েছে এবং আত্মরক্ষামূলক অভিযান পরিচালনা করে। তখন ইরানি জাহাজ দূরে চলে যায় এবং দূরত্ব বজায় রাখে। আমেরিকান নৌবাহিনী জানায় 2020 সালে 15 এপ্রিলের পর এটি প্রথম অনিরাপদ ও অপেশাদার ঘটনা। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। ইরান তাৎক্ষণিকভাবে এই ঘটনা স্বীকারও করেনি। উল্লেখ্য, 2018 সাল ও 2019 সালের প্রায় পুরোটা সময় এরকম অঘটন বন্ধ রেখেছিল ইরান। 2017 সালে 14টি, 2016 সালে 35টি এবং 2015 সালে 23টি ঘটনা ছিল এরকম। এবারে ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েলকে বাজিয়ে দেখতে গেলে ফলাফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইসরায়েল। গত 4 দিন ধরে গাজা থেকে ইসরায়েলে অব্যাহত রকেট হামলা চলছে। এ প্রেক্ষিতে এমন হুমকি দিলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভার বৈঠক শেষে আমরা সবথেকে খারাপ অবস্থার বিষয়ে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরকম সময় আমি শত্রুদের বলবো, আমাদেরকে বাজিয়ে দেওয়া খুব ভালো কিছু হবে না। এ সময় জেরুজালেমের উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি। বলেন, পুলিশ সেখানে উত্তেজনা হ্রাসে কাজ করছে। মানুষের প্রার্থনা করার যে স্বাধীনতা রয়েছে তা রক্ষা করা হচ্ছে। সহিংসতার সংখ্যা কমে আসছে, এটি ভালো দিক। আমরা পুরোপুরি আইনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW ইহুদিবাদী ইসরায়েলকে বর্ণবিদ্বেষী সরকার উল্লেখ করে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে আমেরিকা। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, HRW তার প্রতিবেদনে ইসরায়েলকে ফিলিস্তিনিদের সাথে বর্ণবিদ্বেষী আচরণ ও তাদের প্রতি নির্যাতনের অপরাধে দায়ী করেছে। তবে মৌলিকভাবে বর্ণবিদ্বেষী পরিভাষাটি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না। সাকি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর মানবাধিকার পরিস্থিতির সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে, কিন্তু এসব প্রতিবেদনে কখনো এরকম পরিভাষা ব্যবহার করা হয় না। হিউম্যান রাইটস ওয়াচ গতকাল মঙ্গলবার 123 পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করে ইহুদিবাদী ইসরায়েলকে বর্ণবিদ্বেষী সরকার আখ্যায়িত করে বলেছে, ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছেন। কাজেই আন্তর্জাতিক ফৌজদারি আদালতের উচিত তাদের বিচার করা। আন্তর্জাতিক আইনে বর্ণবাদকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবারে যুক্তরাষ্ট্র তুরস্ক প্রসঙ্গ। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর্মেনিয়ার তথাকথিত গণহত্যার জন্য তুরস্ককে দায়ী করে গত শনিবার যে বক্তব্য দিয়েছেন তা পাল্টানোর পাশাপাশি মার্কিনীদেরকে নিজেদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান। বাইডেনের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আপনারা এই ঘটনাকে গণহত্যা বলেন তাহলে আয়নায় আপনাদের নিজেদের চেহারা দেখা প্রয়োজন। আমেরিকার আদিবাসীদের উপর কি ঘটেছে তাতেই সবকিছু পরিষ্কার হবে। আমি বিস্তারিত বলতে চাই না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 1915 সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার কারণে দুদেশের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। সোমবার 26 এপ্রিল তুর্কি মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, 100 বছরেরও বেশি সময় আগে আমাদের অঞ্চলে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা নিয়ে
মার্কিন প্রেসিডেন্ট ভিত্তিহীন, অন্যায় এবং অসত্য মন্তব্য করেছেন। আমি আশা করি যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রেসিডেন্ট তার এই বক্তব্য থেকে সরে আসবেন। তিনি বলেন, আমেরিকার এই পদক্ষেপে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে তিনি আমেরিকাকে নিজের চেহারা আয়নায় দেখার পরামর্শ দেন। এবারে ইরান সৌদি আরব প্রসঙ্গ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রতিদ্বন্দ্বী ইরানের প্রতি সুর কিছুটা নরম করে বলেছেন তিনি দেশটির সঙ্গে ভালো সম্পর্ক চান। বাগদাদে উভয় দেশের মধ্যে গোপন বৈঠকের পর যুবরাজ এমন মনোভাব ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিদ্বন্দ্বী দুটি দেশ সৌদি আরব ও ইরান বাগদাদে বৈঠক করেছে বলে সম্প্রতি ইরাকের একজন সরকারি কর্মকর্তা ও এক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন। সৌদি আরবে 2016 সালে বিশিষ্ট একজন শিয়া আলেমের শিরোচ্ছেদকে কেন্দ্র করে ইরানের সৌদি কূটনীতিক মিশনে তেহরানের বিক্ষুব্ধ লোকজন হামলা চালায়। এ কারণে তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল খাদেমির সহায়তায় উভয় দেশ এই বৈঠক করেছে বলে জানা গেছে, যদিও যুবরাজ বৈঠকের বিষয়ে কিছু উল্লেখ করেননি। তবে মঙ্গলবার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ইরান আমাদের প্রতিবেশী দেশ, আমরা সবাই দেশটির সঙ্গে ভালো ও বিশেষ সম্পর্ক চাই। তিনি আরও বলেন, ইরানের পরিস্থিতি জটিল হোক আমরা তা চাই না। দেশটির নেতিবাচক আচরণ কেন্দ্রিক সমস্যা সমাধানে আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছি। এদিকে এর আগে এক সাক্ষাৎকারে সালমান ইরানের প্রতি অভিযোগ তুলে বলেছিলেন, তেহরান আঞ্চলিক অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে। সবশেষ ভারত প্রসঙ্গ। করোনা ভাইরাস ভয়ঙ্কর রূপ ধারণ করছে ভারতে। সেই মোতাবেক অনেক দেশ থেকে সাহায্য পাচ্ছে দেশটি। অক্সিজেনের অভাবে দিল্লি সহ বেশ কিছু শহরে করোনা রোগীদের মৃত্যুর ঘটনা ঘটছে। গত বছর ব্যাপক সংক্রমণে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয় দেশটিতে। এবছর পরিস্থিতি আরও ভয়াবহ। তবে এর মধ্যেই সামরিক খাতে খরচের বিবেচনায় বিশ্বের প্রথম 3টি দেশে তালিকায় চলে এসেছে ভারত। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে আমেরিকা এবং চীনের পরেই ভারতের অবস্থান। সংস্থাটি জানায়, 2020 সালে আমেরিকার মোট প্রতিরক্ষা বরাদ্দ ছিল $77,800 কোটি, প্রায় 58,03,405 কোটি রুপি। চীনের $25,200 কোটি, প্রায় 22,71,844 কোটি রুপি। এবং ভারতের মোট প্রতিরক্ষা বরাদ্দ ছিল $7,290 কোটি, যা প্রায় 6,57,212 কোটি রুপি। এই তালিকায় চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় 2020 সালে প্রতিরক্ষা ব্যয় $6,170, যা প্রায় 5,56,241 কোটি রুপি। পঞ্চম ব্রিটেনের $5,920 কোটি, যা প্রায় 5,33,703 কোটি রুপি। ষষ্ঠ সৌদি আরবের $5,750 কোটি, যা প্রায় 5,18,377 কোটি রুপি। যৌথভাবে সপ্তম ফ্রান্স এবং জার্মানির সামরিক বরাদ্দের পরিমাণ $5,300 কোটি, যা প্রায় 4,77,808 কোটি রুপি। স্টকহোম ইন্টারন্যাশনালের ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বিশ্বজুড়ে মোট সামরিক ব্যয়ের 39% করে আমেরিকা। এই খাতে চীনের ব্যয় 13% এবং ভারতের ব্যয় 3.7%। 2019 সালে সামরিক ব্যয় বৃদ্ধির তুলনামূলক পরিসংখ্যানেও এগিয়ে আমেরিকা। দেশটিতে এক বছরে প্রতিরক্ষা বরাদ্দ বেড়েছে 4.4%। বৃদ্ধির হারে চীনকে ছাপিয়ে গিয়েছে ভারত। চীন 1.7% এবং ভারত 2.9%।